চীনে 4 দিনের সরকারি সফর শেষে দেশে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার 29 মার্চ রাত 8:10 দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে। এর আগে শনিবার বাংলাদেশের সময় দুপুর 2:30টার দিকে তিনি বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বিমানবন্দরে তাকে বিদায় জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চিফ প্রটোকল অফিসার হং লেই। প্রধান উপদেষ্টার চীন সফরে বাংলাদেশের অর্জন বহুমুখী। বিশেষজ্ঞদের মতে সফল একটি সফর শেষ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সফরে বেশ বড় ধরনের চমক দেখিয়েছেন তিনি। চীনের কাছ থেকে বিশাল অঙ্কের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি নিয়ে আসেন তিনি। একই সঙ্গে তিস্তা প্রকল্প বাস্তবায়নেও মিলেছে প্রতিশ্রুতি। এ সফরের মধ্য দিয়ে দেশে চীনা বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হয়। এছাড়া প্রধান উপদেষ্টার সফরের মধ্য দিয়ে 2028 সাল পর্যন্ত চীনে কোঠা ও শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সফরকালে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি করতে ঐক্যমত পোষণ করেন উভয় দেশের দুই শীর্ষ নেতা। একই সঙ্গে এক চীনা নীতিতে বাংলাদেশের তার অবস্থান আরও স্পষ্ট করেন চীনের কাছে, ফলে চীনের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়।